তোমরা কারা কারা শোল মাছ খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়ির কম বেশি সবাই পছন্দ করে, শুধু আমি আর আমার ভাই ছাড়া। তো এটা কিন্তু কোপানো মাছ, কিনা না। প্রথমে আমার মাছটাকে ভালো করে কেটে ধুয়ে দিল, তারপরে আমি রান্নার করতে চলে আসলাম। এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে একটু নুন দিয়েছি, তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। জানো তো, আমি ভেবেছিলাম কোনো ভিডিওতেই ভয়েস দেবো না, কারণ ভয়েস দিতে আমার খুব কষ্ট হয়, কিন্তু দেখছি কপিরাইট পড়ছে, তাই ভাই আমাকে বললো ভয়েস দিয়েই ভিডিও বানাতে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সেই তেলে আমি একটু করলা ভেজে নিয়েছিলাম, আর এই কচু দিয়ে আর মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে, আর মাছ আলাদা রান্না হবে আলু দিয়ে। আমি সেই একই কড়াইতে জল দিয়ে নুন হলুদ লঙ্কা পরিমাণ মতো দিয়ে নিলাম। আর আমি না একবারেই লঙ্কাটা বেটে রাখি ফ্রিজে, কারণ রোজ রোজ লঙ্কা বাটতে ভালো লাগে না। আর এই যে আমাদের কচু মহারানী, এনাকে হাত দিয়ে ধরার বা কিছু করার সাহস আমার নেই এর সাথে। আমি কচুগুলোকে দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম, এবার সেদ্ধ হয়েছে কিনা দেখে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তারপরে একটুখানি ফুটলেই আমি এর মধ্যে ধনের গুঁড়ো দেবো। ধনের গুঁড়োটা কিন্তু আমি ফোড়ন দেওয়ার আগেই দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে নেব। যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিজেই, তার জন্য একটু সমস্যা হচ্ছে। এবার আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপরে আমি কচুটার মধ্যে ঢেলে দিয়েছি। একা একা ক্যামেরা করতে গিয়ে কিছুই মনে থাকে না। এবার অল্প পরিমাণে ভেজে রাখা জিরে গুঁড়ো করে দিয়ে দিলাম। আমাদের কচুর তরকারি হয়ে গেছে। কচুটা একটু ঝোল ঝোল করেই করতে বললো মা। মা এখানে আলু কেটে দিয়েছে, আর এই দেখো আমাদের শোল মাছে 2টো ডিম হয়েছে। আমি আর কড়াইটা ধুইনি, এই একই কড়াইতে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে আমি নুন হলুদ লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু কিছুই করতে পারি না, আমার শাশুড়ি মাই আমাকে সব কিছু জোগাড় করে দেয়, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই করি। আমার আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। জানো তো, আমার না শোল মাছ একটুও পছন্দ না, কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আর আমার দেওরও পছন্দ করে না শোল মাছ খেতে। তারপরে আমি এর মধ্যে একটুখানি ধনের গুঁড়ো অ্যাড করব। আমি জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখে দিই কোটোর মধ্যে, যাতে পরে আমার আর ঝামেলা করতে না হয়। এখানেও আমি সেই একই ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর আমি আগে থেকেই গরম মশলা ভেজে রেখেছিলাম, সেই ভাজা গরম মশলাটা আমার বেটে দিয়েছে, সেটাই দিয়ে দিলাম। আমাদের তরকারি রান্না হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। বাই।